তো আল্লাহ পাক বলছেন যারা মুমিন তাদের এক নাম্বার গুণ হলো তারা আমি আল্লাহর নাম শুনলেই ভয়াতুর হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে দেখে তোমরা ডরাও। যদি তোমাদের ভিতরে ভয় বসাতে পারো ভবিষ্যৎ জীবনে তোমরা কামিয়াব হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে দেখে তোমরা ভয় করো, আর প্রকৃত পরিপূর্ণ মুসলমান না হইয়া পরিপূর্ণ ঈমানে কামেল না হইয়া কবরে এসো না, মৃত্যুবরণ কইরো না। পরিপূর্ণ মুসলমান হও, তারপরে কবরে আসো, মৃত্যুবরণ করো। আমার বন্ধুগণ, পরিপূর্ণ মুসলমান হতে গেলে একজন পরিপূর্ণ মুসলমান সে এক ওয়াক্ত নামাজও কাজা করতে পারবে কি? জোরে বলেন। এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবে না। পরিপূর্ণ ইমানদার কামেল যারা, পরিপূর্ণ মুমিন যারা, তারা সুদ খেতে পারবে তো? ঘুষ খেতে পারবে? মদ খেতে পারবে? 1 জানুয়ারিতে ডিজে বাজাইয়া ডিস্কো ডান্স করতে পারবে? আওয়াজ দিয়ে কোন করতে পারবে না। সামনে 1 জানুয়ারি আসতেছে, আমাদের কয়াকুচি অঞ্চলের যুবক আমি সুন্দরভাবে ডেকোরেশন করে ডিজে বাজাইয়া তারপরে ডিস্কো ডান্স করে খানা খাই কি খায় না? খায় তো। যারা জিম্বাদারি মানে ওই মহল্লার যারা নেতৃত্ব স্থানের মানুষ, তারা যদি বাধা না দেয় সারা অঞ্চলের মানুষ গুনাহগার হবে। নাউজুবিল্লাহ কোন। ইনশাআল্লাহ কমপক্ষে এই বছর থেকে বাধাটা দিব নাকি কোন? বাধা দেব কোন দিকে? আমাকে দাও খায় স্যার হাসানা, আমাকে দাও খায়, এই জন্য বাধা দিতে একটু মুশকিল। হাসানা বন্ধুগণ আমার, কিন্তু আল্লাহ পাক বলেন যারা মুমিন তারা পৃথিবীর কোনো বস্তু দেখে ভয় করবে না, ভয় করবে শুধুমাত্র আমি আল্লাহকে দেখে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইজন্য আল্লাহ বলেন ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা ইন্তেকাল করো না, মৃত্যুবরণ করো না। এবং পরকালীন জীবনের জন্য তোমরা কি করেছো এই হিসাবটা মিলাও। এই দুনিয়ায় তোমরা এখন আছো আর থাকবে না, ভবিষ্যতে তোমার ইন্তেকাল হবে। তুমি পরকালীন জীবনের জন্য কি করেছো এই হিসাবটা তুমি মিলাও। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং হিসাব মিলাও, পরকালীন জীবনের জন্য তুমি কি ব্যবস্থা করে পাঠিয়েছো এবং তুমি মৃত্যুর পরে পৃথিবীতে তুমি কি রেখে গেলা, এই হিসাবটা তুমি নিজের হিসাবটাই মিলিয়ে দেখো। যদি আমরা হিসাব করবার যাই তাই তো জিরো নাকি কোন? হিসাব করে যখন দেখবার চাই যে ভালো কাম কয়টা করছি, ভালো কামের চেয়ে খারাপ কামের অঙ্ক মানে হিসাব বেশি আই, ঠিক তো নাকি? কথা এখন নাকে ভালো লাগতেছে না, ভালো লাগবে পরের হুজুরাইতেছে তো, কমসে কম আমার সিনা মানুষ হিসাবে 2-4 কথা কয়। হ্যাঁ, খালি সাদের ভাই কয়। এই স্যার বয়রা গেছে রুগী দেখবার,
বুঝছেন? তো বইরাই তো কানে শুনে না, আর যে কানে না শুনে কথা একটু বেশি কয়, ঠিক তো নাকি? কথা একটু বেশি কয়, ওই কথা বেশি রুগীর সামনে কইলে তাইলে রুগীর তো রাগ একটু বেশি উঠে, মানে রুগী তো কথা কম শুনবার চেষ্টা করে, একটু নিরিবিলি থাকার জন্য ভালো ভাই আর কি। বারবার খালি ডিস্টার্ব করে, শেষ মুহূর্তে জিজ্ঞাসা করছে তুমি ডাক্তার কারে দেখাইছো গো? ওই রুগী রাগের ছুটে আজরাইলে দেখাইছি। কারে দেখাইছে? আজরাইলে। ব্যাককেল বইটা তোর কানে শুনে না, ভাবছে ভালো ডাক্তারের নাম কইছে, কয় না উনি ডাক্তার ভালো, মাঝে সময় চেকাবে যাইও, বুঝছে? তো যাই গিয়া ডাক্তারের কাছে গেছিলাম, মেডিসিন দিছে, কিছু পয়সা পয়সা খাবার দিছে, কি রাগের ছুটে কয় বিষ খাবার দিছে। কি খাবার দিছে? বিষ খাবার দিছে। তুই বইরা তো ওটা শুনে নাই, কয় না ওটা আমাদের প্রোটিন ভালো, বেশি বেশি খাইবা। কি ভালো? প্রোটিন ভালো, বেশি বেশি খাইও। রোগীর রাগ কষ্ট আছে না ঢিলতেছে? কষ্ট আছে তো। তা আমার ওই ওই অবস্থা, কানেই কম শুনতাছি না, আসলে কই না বুঝতাছি না। বুঝলেন কথা? একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন তুমি নিজের হিসাবে নিজে মিলিয়ে দেখো, পরকালীন জীবনের জন্য তুমি কি ব্যবস্থা করে রেখেছো, নিজের হিসাব একটাবার তুমি মিলাইয়া দেখো। আর যদি তুমি আমি আল্লাহকে ভয় না করো, তাহলে তুমি মনে রেখো, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ, ও মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর যদি ভয় না করো, মনে রেখো ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীমা, কিয়ামতের প্রকম্পন কিন্তু বড়ই ভয়ানক ব্যাপার। কিয়ামতের যেটা প্রকম্পন হবে খুব ভয়ানক হবে, মনে রাখো যদি না ডরাও। তার মানে সতর্ক করছে, তাই তো? আল্লাহ পাক বলেন কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ানক ব্যাপার। যেই দিন সন্তান বাবা চিনবে না, বাবা সন্তান চিনবে না, মা সন্তান চিনবে না, গর্ভবতী মহিলারা গর্ভপাত করে ফেলবে, টের পাবে না। বন্ধুগণ আমার, সেই দিন কিন্তু বড়ই কঠিন ব্যাপার হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ থাকবে না, পাহাড় পর্বতগুলো থাকবে না, ধুলায় মিশে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, সতর্ক করে দিয়েছেন, মানুষ ভয় করো, যদি ভয় না করো কিয়ামতের দিনের কথা মনে করো, সেই দিন কিন্তু খবর আছে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড় পর্বতগুলো ধুলায় মিশে যাবে, কোনো মানুষ পালানোর সুযোগ পাবে না, জঙ্গল থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, নদী থাকবে না, নালা থাকবে না, বাড়ি থাকবে না, ঘর থাকবে না। ওই সময় যদি মুসিবত এসে যায় বন্ধুগণ, পৃথিবীর জমিনে মানুষ যদি কোনো মুসিবতে পড়ে যায়, তার সামনে নিজের বাপ এসে দাঁড়িয়ে যায় সাহায্য করার জন্য, না হয়তো তার নিজের ভাই আসবে, ভাই আসলো না, বাবাও নাই, সমাজের মানুষ তার সামনে দাঁড়াবে উপকার করার জন্য, তার সাহায্য করার জন্য। কিন্তু কঠিন কিয়ামতের দিনে কেউ কারো সাহায্য করতে পারবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। সেদিন চলবে শুধুমাত্র আমার আল্লাহর হুকুম, আর কেউ কথা বলতে পারবে না। আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিবে আল্লাহর দরবারে। যদি আপনি ভালো কাজ করেছেন সে সাক্ষীও দিবে, মন্দ কাজ করলেও সে সাক্ষী দিবে। আপনার মুখে তালা মেরে দেওয়া হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে, পালানোর সুযোগ হবে না। মিথ্যা বলেও আপনি পার পাবেন না, পাবেন সেদিন। আল্লাহ বলেন
কঠিন কিয়ামতের দিবসে তুমি কি কাজ করেছো ভালো মন্দ সব তোমার সামনে তুলে ধরা হবে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, তোমার হাতে আমলনামা তুলে দিলাম, তোমার হাতে কিতাব তুলে দিলাম, এখানে তুমি ভালো মন্দ যতগুলো কাজ করেছো, ছোট বড় যতগুলো কাজ তুমি করেছো, সমস্ত কাজ লিপিবদ্ধ করা রয়েছে, দেখে নাও। যার যার হাতে তুলে দেওয়া হবে। দেখে নাও তুমি কি করছো দুনিয়ায়, নিজেই দেখো। কিতাব তোমার হাতে তুলে দিলাম, আমলনামা একবার দিয়ে দিলাম, ডায়েরি আপনার হাতে তুলে দিবে, আমার হাতে তুলে দিবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আপনি যেই দিন কিয়ামতের কঠিন দিনে আপনি দেখতে পাবেন, যদি আপনি ভালো আমল করেছেন সেটা যেমন দেখতে পারবেন, খারাপ আমল থাকলেও সেটাও আপনি দেখতে পারবেন। ভালো মন্দ দুটোই আপনার কাছে তুলে ধরা হবে, আপনি দেখতে পারবেন, নিজেই দেখতে পারবেন, নিজেরাই আল্লাহ পাক দেখাবে। অতএব আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি আল্লাহর ভয় অন্তরে পোষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটা আমার কাছে সবচাইতে সম্মানিত, ইজ্জতওয়ালা, যার ভিতরে আমি আল্লাহর ভয় রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যেই সময় হযরত ওমর আমিরুল মুমিনিন ছিল, মদিনার শাসক ছিল, অর্ধেক জাহান তিনি রাজত্ব করেছেন। একদিন রাত্রে হঠাৎ করে হযরতে ওমর সরকারি কিছু কাজ, লেখামেলার কাজ করতেছেন বাড়িতে বসে বসে। ওই সময় ইলেকট্রিক লাইট ছিল না, জয়তুন তেল দিয়ে বাতি জ্বালানো হতো। বন্ধুগণ আমার, হযরতে ওমর বাইতুল মাল থেকে জয়তুন তেল নিয়ে চেরাগ জ্বালাইয়া, বাতি জ্বালাইয়া লেখালেখি করতেছেন। এমন সময় হযরতে আলী দরজার সামনে এসে ডাক দিল, ও ভাই ওমর, আমি আপনার আলী এসে গেছি, ঘরের ভিতরে ঢোকার পারমিশন আছে কি? আমার বন্ধুগণ, হযরতে ওমর ডাক দিলেন, ভাই আলী রে, তোমার ঘরের ভিতরে ঢোকার পারমিশন অবশ্যই আছে, কিন্তু তার আগে জানতে চাই তুমি কি কোনো জনগণের কাজ নিয়ে এসেছো না ব্যক্তিগত কোনো কাজে এসেছো? হযরত আলী ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আমি জনগণের কোনো কাজ নিয়ে আসি নাই, আমি এসেছি আমার ব্যক্তিগত কাজ নিয়ে। হযরতে ওমর ডাক দিলেন, ভাই আলী রে, ঘরের ভিতরে ঢুকে যাও। ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার সাথে সাথে বাতি নিভিয়ে দিছে, একবার আন্ধার। হযরত ওমর ডাক দিলেন, আলী কি জন্য এসেছো বলো? আলী ডাক দেয়, ওমর ভাই, আমার কথা বলার আগে আপনার কাছে জানতে চাই, ঘরে ঢোকার পারমিশন দেওয়ার পরেও বাতি নিভিয়ে দেওয়ার কারণটা কি? আন্ধার করে দিলেন, কারণটা কি? হযরত ওমর বলে, আলী, বাতি নিভিয়ে দেওয়ার কারণ হলো এই বাতিটা আমার ব্যক্তিগত কোনো তেল দিয়ে জ্বালানো নয়, এই বাতির তেলটা হলো বাইতুল মাল থেকে আনা জয়তুন তেল, জনগণের তেল পুরে তারপরে তোমার সাথে ব্যক্তিগত গল্প করব। আর এই জন্য কঠিন কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আসামির কাজ করায় দাঁড়াবো, এটা আমি ওমর পছন্দ করি না, বিদায় জনগণের তেল পুরে তোমার সাথে গল্প করতে পারবো না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর বর্তমান আমাদের সমাজে মেম্বার হইলেও হাজার হাজার টাকা বাড়ায়, কেউ মারে না। এখন যারা ওই যে ক্যান্ডিডেট, হেরা গো যে হুজুর কে আনছে রে, হ্যাঁ, উনি অর্ধেক জাহানের বাদশা ছিলেন, সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী তিনি রাজত্ব করছেন। তারপরেও
রাজভরালের তেল দিয়ে ব্যক্তিগত গল্প করতে সাহস পাই নাই, কারণ আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা ওমর পছন্দ করে নাই বিদায় আন্ধার করে গল্প করব, জনগণের তেল পড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান আমাদের সমাজে মেম্বার হইলে মিনিস্টারের বাদ দেয়, কথা কওয়ার সুযোগ নাই। ঠিক তো নাকি? কথা এখন না কেন ডরাইতেছে? নইবার গর না দিল 6 বছর তো দিব, তো হড়া কর। হ্যাঁ বন্ধুগণ আমার, ছেড়ে দিলাম এই চ্যাপ্টার 2 নাম্বার হলো ইমানদার হবে যারা, মুমিন হবে যারা, কোরআন তেলাওয়াত তাদের সামনে যদি করা হয়, তারা যদি কোরআন তেলাওয়াত শুনে তাদের ঈমান আরো বৃদ্ধি হইয়া যায়। কারণ কোরআন তো এমনই জিনিস মানুষ আকর্ষণ করে টানে। ভিন ধর্মাবলম্বী যারা কোরআনের ছোঁয়া পেয়ে আজকের দিনেও মুসলমান হয়, তারা জোরে কোন সুবহানাল্লাহ। খালি যদি মুসলমানের আদর্শ দেখে পৃথিবীতে মানুষ মুসলমান হইতো, তাইলে দিনে দিনে মুসলমানের সংখ্যা কমতো। আল্লাহর নবী এবং কোরআনের আকর্ষণে মানুষ আজকের দিনেও মুসলমান হয়। 2012 সালের সেন্সাস প্রতি ঘন্টায় পৃথিবীতে 60 জন করে মুসলমান হয়। মাশাআল্লাহ। তাও সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, এই হলো কোরআনের আকর্ষণ। বন্ধুগণ আমার, এই কোরআন তেলাওয়াত শুনবে যারা ঈমানদার মুমিন হবে, তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। কারণ তারা জানবে কোরআনে কারীম মহামহিমান্বিত আল্লাহর আসমানি ভাষা। এটা পৃথিবীর কোনো মানুষ লিখিত কিতাব নয়। কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাজিল করেছে। এটা আল্লাহর মুখের বাণী। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাইটার, পৃথিবীর কোন সাহিত্যিক, পৃথিবীর কোন দার্শনিক যদি কোন কিতাব লিপিবদ্ধ করে, দেখবেন কিতাবের প্রথম পৃষ্ঠায় লেখা থাকে আট কথা, থাকে না নাই? ওখানে আপনি পড়ে দেখবেন, ওখানে তারা লিখে দেয়, আমি লিখিত কিতাবের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, ভুল থাকে, তাহলে আমাকে জানিয়ে দিবেন, পরের ছাপাতে শুদ্ধ করে দিব। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তা বলে নাই। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি নাযিলকৃত কিতাব কোরআনে কারীমের ভিতরে কোন ধরনের সন্দেহ নাই, নির্ভুল নির্ভেজাল কিতাব কোরআনে কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাব যদি পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন সাহিত্যিক কোরআনের ভুল ধরতে চেষ্টাও করে, কিয়ামত পর্যন্ত কি পারবে? আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার বন্ধুগণ, তাম পৃথিবীর সমস্ত কিতাবের দোকান যদি পুড়েও ফেলা হয়, একসাথে সমস্ত কিতাব যদি পুড়ে ফেলা হয়, সমস্ত কোরআন যদি পৃথিবীর জমিনে পুড়ে ফেলে দেওয়া হয়, তারপরেও এক রাতের ভিতরে লক্ষ কোটি কোটি কোরআন আবার পৃথিবীর জমিনে লিপিবদ্ধ হবে। জোরে কোন ঠিক কিনা? কারণ হাজার হাজার যুবকের সিনার ভিতরে কোরআন রয়েছে, যারা কোরআনের হাফিজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের এক গায়ক, হিন্দু মানুষ, নকুল কুমার বিশ্বাস, উনি একটা গান গাইছে, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে পুরাইবে আগুনের সেই তেজ, আছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। তারা আবার ছাপিয়া কোরআন, আবার ছাপিয়া কোরআন বাঁচাইবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই পৃথিবীতে কোরআন নির্মূল করে দেওয়া সম্ভব না। আল্লাহ বলছেন, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ,
এর সংরক্ষণ করব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীতে আমি আল্লাহ নাজিল করেছি, এর রক্ষণাবেক্ষণ করব আমি আল্লাহ। আর এই কোরআন মানুষের দুঃখ বেদনা দূর করে দেওয়ার একটা মেডিসিন। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এক যুবক প্রতিদিন বাড়ি ছেড়ে ব্যবসাখানায় গিয়ে রাত্র যাপন করে। বন্ধুগণ, হঠাৎ করে একদিন বাড়িতেই থাকলো, ব্যবসাখানায় যাওয়ার সুযোগ হলো না। বিবি জিজ্ঞেস করে, প্রাণের স্বামী গো, আপনি প্রতিদিন ওই নিষিদ্ধ পল্লীতে রাত্রি যাপন করেন, কিন্তু হঠাৎ করে আজকে আপনি বাড়িতে থাকার কারণটা জানতে চাই। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, শরীরের অবস্থা ভালো না, আমি একা যাব, সাহস পাই না, বিদায় আজকে বাড়িতেই থাকবো। বিবি মনের দুঃখে কষ্টে স্বামীকে, আমি যদি ট্রাই গিয়ে দেই, ইবাক কেলে কয়, হয় ঠিক আছে তোর চল। বিবি ধৈরা ধৈরা একবারে ওই নিষিদ্ধ পল্লীতে পৌঁছে দিল। নিষিদ্ধ পল্লীতে পৌঁছানোর পরে আমার বন্ধুগণ বাড়িতে ঢুকবে এমন সময় স্বামী ডাক দিছে, বিবি রে, আর যাওয়ার দরকার হবে না, তুই ফিরে বাড়িতে চলে যা, আমি এতটুকু জায়গায় একাই যেতে পারবো, একলাই যাইতে পারবো। ওই বাড়ির মহিলাটা কোনোভাবে বুঝতে পারছে যে একা আসে নাই, সাথে কেউ আসছিল। জিজ্ঞেস করছে, ভাই তুমি একা আসলা? আমার মনে হয় তোমার সাথে আরো কেউ আসছিল, সে কে? এও মিশা কথা কয় নাই, বলে উনি আমার বিবি ছিল, আমি একা আসতে পারি নাই, বিদায় আমার এগিয়ে দিছে। বন্ধুগণ আমার, এই মহিলা ডাক দিল, আমার জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি, ভালো কাজ তালাশ করে আমার জীবনে পাওয়া যাবে না, কিন্তু তোমার কাছে আমি আজকে একটা কথা জানতে চাই। তুমি তোমার বাড়িতে আগে চলে যাও, তারপরে আমার কাছে আসবে। তুমি তোমার বাড়িতে তোমার বিবিকে রেখে আমার কাছে রাত্র যাপন করো। তোমার বিবি কিভাবে রাত্র যাপন করে এটা আগে জেনে আসো। তোমার বউ কেমনে থাকে আমি তো জানি না, যে তুমি বিবাহিত পুরুষ, কারণ আমি একজন নারী হয়ে আরেকজন নারীর জীবন নষ্ট করতে পারবো না। তুমি যাও, তোমার বিবির কাছে জিজ্ঞাসা করো সে কিভাবে থাকে বাড়িতে, তার মনে কত কষ্ট। বন্ধুগণ আমার, এই যুবকটা বাড়িতে ফিরে আসলো। তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসার কারণে স্ত্রী জিজ্ঞাসা করছে, প্রাণের স্বামী গো, আপনি তো সকাল সারা বাড়িতে ফিরেন না, আর আপনি আজকে সন্ধ্যা বেলায় বাড়িতে চলে আসলেন, এর কারণটা জানতে চাই। এবার স্বামী ডাক দেয়, বিবি রে, আমার কারণ পরে বলবো, কিন্তু তোমার কাছে জানতে চাই, প্রতিদিন রাত্রি বেলায় আমি নিষিদ্ধ পল্লীতে রাত্র যাপন করি, এই রাতগুলো তুমি কেমন করে কাটাও? বিবি অমনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দেয়, প্রাণের স্বামী গো, যখন আপনি আমাকে ঘরে একা রেখে নিষিদ্ধ পল্লীতে চলে যান, আমার মনে বড় কষ্ট হয়, কলিজা ফেটে যায়, কিন্তু আপনি স্বামী, আপনাকে বাধা দিলে যদি না মানেন বিদায়, আপনার মনে কষ্ট হবে, দুঃখ হবে বিদায়, আমি আপনাকে বাধা দেই না। আপনি যখন বাড়ি থেকে চলে যান, দেখেন এই যে আলমারির উপরে আল্লাহর কালাম কোরআনে কারিম রাখা। যখন আমার কলিজা ফেটে যায়, বুকে বড় কষ্ট হয়, ওই সময় আমি বিছানার উপর শুয়ে আল্লাহর কোরআনটা বুকের উপর চাপা দিয়ে ধরে রাখি, আর ডাক দেই, দয়ার আল্লাহ রে, তোমার কালামুল্লাহ শরীফ কোরআনে কারীম আমার সিনার উপর রেখেছি, আমার সমস্ত দুঃখ কষ্টগুলি তুমি দূর করে দাও। আমার বন্ধুগণ, বিবি ডাক দেয়, প্রাণের স্বামী, যখন আমি বুকের মধ্যে কোরআনে কারীম চাপা দিয়ে ধরে রাখি, আর মহান আল্লাহকে ডাক দেই, দয়ার আল্লাহ রে, আমার সমস্ত দুঃখ বেদনা তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের দ্বারা আমার বুকের সমস্ত দুঃখ বেদনা গুলো চুষে চুষে উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই হলো কোরআনে কারীম।
কোরআনে কারীম মানুষের ভিতরে শান্তি দেয়, অশান্তি দূর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআনের আইন চালু হয়ে যায়, খোদার কসম আবার প্রত্যেকটা মুসলমানের ঘরে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, অশান্তির লেশ মাত্র থাকবে না। এটা শুধুমাত্র আমরা বলি না, হিন্দুর ঘরের মহান কীর্তি ছেলে, নাম তার বাবা পণ্ডিত পাবন দাস। কি নাম বললাম? নাম হলো তার বাবা পণ্ডিত পাবন দাস। তিনি বলছে, মুসলমান যদি আজও কোরআনের আইন মেনে চলে, তাহলে I can sure then that Hindustan will become Islamic and in the near future. জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাবা পণ্ডিত পাবন দাস বলছে, মুসলমান যদি আজও কোরআনের আইন মেনে চলে, তাহলে I can sure, আমি নিশ্চিত মনে বলতে পারি, then that Hindustan, এই ভারতবর্ষ হিন্দুস্তান, will become Islamic and একদিন ইসলামিক রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে in the near future। সেই দিনের আর বেশি বাকি নাই। খুব তাড়াতাড়ি দিল্লির পার্লামেন্টের উপরে মুসলমানদের কলেমার পতাকা আবার বসন্তের বাতাসে ঝোলা খাবে। নারে তাকবীর। এই হলো কোরআন। বন্ধুগণ আমার, মুসলমান যদি কোরআনের উপর আমল করে, কোরআনের হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে, আল্লাহর নবী বলছেন সিধা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম মানলো, আল্লাহর নবী বলেন ওই মানুষটা সিধা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটা সিধা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধুমাত্র তাই নয়, ওই কোরআন তেলাওয়াতকারীকে, ওই কোরআনের হাফেজকে, তার বংশের থেকে এমন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দেওয়া হবে। ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হইয়া গেছিল। জাহান্নামী 10 জন মানুষ তার বংশের থেকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো কোরআনে কারীম। তো ঈমানদার যারা, মুমিন হবে যারা, তারা কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান আরো বৃদ্ধি হবে। বন্ধুগণ আমার, ছেড়ে দিলাম এই চ্যাপ্টার। 3 নম্বরে আসেন, কারণ বেশি লম্বা আলোচনা করার সুযোগ হবে না। রাত অনেক হয়ে গেছে, আমার পরেও দূরবর্তী হুজুর রয়েছে। 3 নম্বর হলো, ঈমানদার হবে যারা, মুমিন হবে যারা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবে, সদা সর্বদা আল্লাহ তাওয়াক্কুল করবে। আমার বন্ধুগণ, কোন মানুষের সামনে মাথা নত করবে না, শুধুমাত্র নত করবে কার সামনে? আল্লাহর সামনে। বিপদে মুসিবতে সর্বহালতে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবে। কারণ মুমিন হবে যারা, তারা যদি কোনো ধরনের মুসিবতে পড়ে যায়, তাদেরকে সহায় আমার আল্লাহ করবে। আল্লাহ পাক বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনেরা যদি কোনো ধরনের মুসিবতে পড়ে যায়, তাদেরকে সহায় করা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব হইয়া যায়। কে বলছেন কথা? আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বিপদে পড়ে, মুসিবতে পড়ে চিন্তা করার কোনো কারণ নাই। বিপদ তোমাদের ক্ষতি করতে পারবে না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো যদি তোমরা মুমিন হইয়া যাও। যদি তোমরা মুমিন হও, বিপদ মুসিবত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সহায় করবে কে? আল্লাহ পাক সহায় করবে। কারণ আল্লাহর নবী বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যেই ব্যক্তি আল্লাহর হইয়া যায়, আমার আল্লাহ তার জন্য আপন হইয়া যায়।
আর আল্লাহ যার জন্য আপন হয়ে যায়, তামাম পৃথিবীর সমস্ত বস্তু তার জন্য বন্ধু হয়ে যায়। আগুন তার বন্ধু হয়, পানি তার বন্ধু হয়, সাপ তার বন্ধু হয়, বাঘ তার বন্ধু হয়ে যায়। যারে যা বলবে তাই শুনতে বাধ্য হয়ে যাবে। কিন্তু আমাদেরকে মশা মাছি পিঁপড়েও মানে না। মানে নতুন মুসুরি টানে হওয়ার পরেও ভিতরে মশা ঢুকে যায়, কয় হুজুর আইছি ইনজেকশন পুশিং করার জন্য। হুজুর মানে না, কারণ আমিও তো আল্লাহর উপর পারি নাই, বুঝুন নাই। এই জন্যে যা কিছু চাবো কার কাছে? বান্ধা ভরসা করো কার, আল্লাহ বিনে নাই রে মাবুদ, নাই রে মদদগার। বান্ধা ভরসা করো কার, আল্লাহ বিনে নাই রে মাবুদ, নাই রে মদদগার। এমন দাতা দয়ার আল্লাহ, দয়ার সীমা নাই রে তার। ইচ্ছা মতো বান্ধারে দেন যখন যা দরকার, ইচ্ছা মতো বান্ধারে দেন যখন যা দরকার। দুঃখ কষ্ট বলতে হইলে তার কাছে কবি, সুখ দিলে সুখ, দুঃখ দিলে দুঃখ, হাসি মুখে সবই। সুখ দিলে সুখ, দুঃখ দিলে দুঃখ, হাসি মুখে সবই। বান্ধা ভরসা করো কার, আল্লাহ বিনে নাই রে মাবুদ, নাই রে মদদগার। কার কাছে চাবেন? আওয়াজ দেন। আল্লাহর কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দারে বিপদে পড়ে মুসিবতে পড়ে আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে শুধুমাত্র আমি আল্লাহরে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। ডাকের মতো ডাক দেন, আল্লাহ পাক সাড়া দিবেই। কেউ যদি গভীর নিশিরাতে নিরিবিলি দুরাকাত নামাজ পড়ে মহান মৌলারে ডাক দেয় আর চোখের পানি ছেড়ে দেয়, মৌলারে তাকে দেখো তামাম পৃথিবীর সমস্ত মানুষ বিছনায় ঘুমিয়ে গেছে, আমি তোমার গোলাম তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে আর কান্দিস না, তোর চোখের পানি দেখে আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, সব কিছু আল্লাহ সমাধান করে দিবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহর কাছে তোরা পানাসা, সমস্ত দুঃখ বেদনা সমস্যা দূর করে দিব। সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আল্লাহ সমস্ত দুঃখ বেদনা দূর করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যাই হোক, আমার সময় শেষ। তার মানে মুখ্য অতিথি স্টেজে আসছে মানে বোঝা গেছে আমার সময় শেষ। আর দূরবর্তী মেহমান বসে রেখে বয়ান করা আদবের খিলাফ। তাই আমি আমার বক্তব্য সীমারেখা টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।